ভয়াবহ আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে রাজধানীর করাইল বস্তি। ১,৫০০ পরিবার হারিয়েছে তাদের মাথা গোঁজার ঠাঁই। মঙ্গলবার ২৫শে নভেম্বর বিকেল ৫:১৫টার দিকে মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ৫ ঘন্টার চেষ্টায় ভয়াবহ সেই আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় ১,৫০০ মানুষের ঘরবাড়ি। পরের দিন শনিবার সকালে ভোরের আলো ফোটার পরপরই আগুনের লীলাহীন শিখায় পুড়ে যাওয়া বস্তির চিত্র ফুটে ওঠে। আমার রুম শেষ, আমার টাকা পয়সা শেষ, আমার সব শেষ। কি কমু, আমার মাথায় কিছু হয় না, কি কমু। আমার মেয়ের জন্য সারা জীবনের কামাই দিয়ে জিনিস করছি, ওই জিনিসও আমাদের শেষ হয়ে গেছে। সরজমিনে দেখা যায় পুরো বস্তি যেন এক বিধ্বস্ত নগরীতে রূপ নিয়েছে। মানুষের শেষ আশ্রয়স্থল ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে, হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁইও। বিলীন হয়েছে তিলে তিলে গড়ে তোলা নিজেদের স্বপ্ন আর আশা। সব হারিয়ে বস্তিবাসীর আহাজারি, কি করবেন তারা, কোথায় হবে তাদের ঠিকানা। কোনো কিছু নাই, খালি জামাটা গায়ে ছিল আর লুঙ্গিটা পরানো ছিল। স্যান্ডেল আর গেঞ্জি আর কিচ্ছু বাই করতে পারি নাই। সবাই সন্ধ্যার সময় চুলার মধ্যে ভাত বসাইছি, এর মধ্যে কইতেছে বাসার থেকে সবাই বাইরে যাওগা, আগুন লেগে গেছে। এই আমরা দৌড়াইয়া বাইরে গেছি, জার্জির পিন্দনের কাপড় লই আই। কোনো কিছু না, এটা সুতার রশি পরিমাণ বাই করা হয়েছিল। এই আগুনটা লেগেছে গ্যাস সিলিন্ডার থেকে, এই পাশের ফ্ল্যাট থেকে আগুনটা লেগেছে। ওই কারেন্টের ট্রান্সমিটার পড়ার পরেই এই ভয়াবহ আগুনটার গুরুত্ব হয়ে যায়। প্রসঙ্গত, প্রতি বছরই করাইল বস্তিতে আগুন লাগে। এসব কি নিছক দুর্ঘটনা, নাকি নৈপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। বস্তিবাসীদের উচ্ছেদে এমন ঘটনা ইচ্ছাকৃতই বারবার ঘটানো হয় কিনা ওঠে এমনও প্রশ্ন। কিন্তু বস্তির আগুনে পোড়া ঘরগুলোর মতো এই প্রশ্ন একসময় ছাই হয়ে মাটিতে মিশে যায়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।